এর আগে আমরা পার্সেন্টেজ অধ্যায়ের প্রাথমিক স্তরের কিছু অঙ্ক করেছি। আজকে মধ্যম স্তরের কিছু অঙ্ক করার চেষ্টা করব। ১ নম্বর প্রশ্নে কি রয়েছে? কোনো পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী অঙ্কে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয়ে ২০% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়, তবে উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কত শতাংশ? এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে। আমরা সহজভাবে বুঝে নিলে জিনিসটা ভুল হওয়ার কথা নয়। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? শর্টকাট ট্রিক যেটা, দুটো ফেলের সমষ্টিকে যোগ করতে হবে। দুটো ফেলের সমষ্টি কত আছে দুটো বিষয়ে? ৩০ আর ৪০ এর সমষ্টি ৩০ যোগ ৪০ সমষ্টি হলো ৬০ ৭০ ৭০ এর থেকে ২০% উভয় বিষয়ে ফেল করেছে। এখান থেকে ২০% বাদ দিয়ে দেব। তাহলে থাকলো ৫০%। এই ৫০% উভয় বিষয়ে প্রকৃতপক্ষে অনুত্তীর্ণ সংখ্যা। এখানে বলা আছে বটে যে উভয় বিষয়ে ২০% ফেল করেছে, কিন্তু প্রকৃতপক্ষে উভয় বিষয়ে ফেল করেছে ওই ২০% বাদ দিয়ে। অর্থাৎ প্রথম অঙ্কে যত শতাংশ ফেল করেছে তত শতাংশের সঙ্গে ইংরেজিতে যত শতাংশ ফেল করেছে দুটো যোগ করে দিলাম, হলো ৭০%। এখানে ৭০% থেকে ২০% বাদ দিয়ে দিলাম, পাওয়া গেল ৫০%। এই ৫০% উভয় বিষয়ে অনুত্তীর্ণ। এবং আমাদের প্রশ্নে চেয়েছে উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কত শতাংশ? তো 50% যদি অনুত্তীর্ণ হয় তাহলে নিশ্চয়ই 50% হবে উত্তীর্ণ, সমান সমান ৫০% উত্তীর্ণ। এটাই উত্তর। অপশন নম্বর কত আছে? বি নম্বর অপশন। পরবর্তী অঙ্কটায় কি আছে দেখি। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র সমান সমান 8% ছাত্রীর সমান। ওই শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? একটা শ্রেণীতে কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে, যত সংখ্যক ছাত্রছাত্রী একটা শ্রেণীতে কিছু সংখ্যক ছাত্র আছে, সেই ছাত্রর 10% সমান সমান ছাত্রী যতগুলো আছে তার 8%-এর সমান। ওই শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? এটাই বের করতে হবে। এই অঙ্কটা মুখেই করা যায়। 10:8 এর ব্যস্তানুপাত করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 8:10। কারণ পার্সেন্টেজ থেকে আমরা বুঝতে পারি ছাত্রের সংখ্যা কম আছে, কারণ যত ছাত্র আছে তার 10% দরকার হয় ইকুয়াল দেখাতে, ছাত্রীদের মাত্র 8%। যত ছাত্রী আছে তার 8% নিলে ছাত্রদের 10%-এর সমান হয়, অর্থাৎ ছাত্র সংখ্যা কম আছে। তাহলে অনুপাতের সময় ছাত্রের অনুপাতটা যেহেতু আগে চেয়েছে, সেখানে অনুপাত ছোট অঙ্কের হবে। তাহলে এখানে 10:8 এর ব্যস্তানুপাত করলে কি হয়? 5:, ব্যস্তানুপাত করলে হয় 4:5। এটাই হয় উত্তর। যদি আমরা অঙ্ক করে করি তাহলে কি করব? ধরি ছাত্র সংখ্যা একজন আর ছাত্রীর সংখ্যা জন। তাহলে ছাত্রের 10% বলতে বোঝায় 100 জনের মধ্যে 10 জন ছাত্র। 10% বলতে বোঝায় 100 জনের মধ্যে 10 জন ছাত্র। তাহলে একজনের মধ্যে 10/100, একজনের মধ্যে এতজন ছাত্র। আর ছাত্রীদের 8% বলতে বোঝায় 100 জনের মধ্যে 8 জন, একজনের মধ্যে 8/100, আর ওয়াই জনের মধ্যে 8y/100 হয়। এবার এই দুটো যদি অনুপাত করি তাহলে এই নিচের 100 আর এই নিচের 100 কেটে যায়, থাকে এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, থাকে 5x অনুপাত 4y। এবার যদি x আর y এর অনুপাত চেয়েছে, x:y করলে সংখ্যাটা অদল বদল হয়ে যায়। x:y হয় 4:5। কি কারণে হয়? এই x/y যদি আমরা করি তাহলে সমান সমান এমন ভাবে দেখাতে হয় যাতে বজ্র গুণন করলে একই হয়। এখানে কি আছে? 5x। তাহলে এখানে 5 না লিখলে তো 5x হবে না বজ্র গুণন করলে, এখানে 4 না লিখলে 4y হবে না। এই যে 5x হয় বজ্র গুণন করলে, আর এখানে বজ্র গুণন করলে হয় 4y। সুতরাং মুখে মুখে হয়ে যায় অঙ্কটা। এখানে কি করতে হবে? 10:8 এর ব্যস্তানুপাত করে দিলেই হয়ে যাবে। আবার বলি,
ধরি একজন ছাত্র আছে, তাহলে একজন 10%-এর একজন ছাত্রের 10% হয় 10x/100, কয়জন ছাত্রীর 8% হয় 8/100 ইন্টু y, এটাকে অনুপাত করলে আসে 5x/4y। এটাকে ব্যস্ত অনুপাত কি কারণে করতে হয় এখানে করে দেখালাম। তাহলে উত্তর হবে 4:5, 4:5 হবে উত্তর। পরবর্তী অঙ্কটা কি আছে দেখা যাক। 3 নম্বর অঙ্ক, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3, এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? এক্সারসাইজ মেইন এক্সাম 2019 সালে এসেছিল আবগারি দপ্তরে। তাহলে কি আছে, মিশ্রণ হলো 35 লিটারের, তার মধ্যে দুধ আছে 4 ইস্টু জল আছে 3, এই অনুপাতে। তাহলে অনুপাত যোগফল কত হয়? 7। তাহলে 7 দিয়ে যদি 35 কে ভাগ দিই, 7 দিয়ে 35 কে ভাগ দিলে 5 বার যায়, 5 বার। তাহলে 5 দিয়ে 4 কে গুণ করতে হবে, 4 5 20 লিটার আছে দুধ, আর জল আছে 3 5 15 লিটার। জল জল আছে 15 লিটার আর 20 লিটার আছে দুধ। এবার কি বলছে, এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? 60% জল থাকবে, কত লিটার জল মেশালে? 60% জল থাকা মানে ওই মিশ্রণে 40% দুধ আছে। 40% দুধ থাকলে 40% দুধ থাকলে জল থাকবে 60%। 60% পার্সেন্ট এখানে কেজি লিটার লিখতে পারি। 40 লিটার যদি দুধ থাকে তাহলে পরবর্তী শর্ত অনুযায়ী জল থাকবে 60 লিটার। 60 লিটার, তাহলে 1 লিটার যদি দুধ থাকে তাহলে জল থাকবে 60/40 লিটার। এখানে দুধ আছে কত? 20 লিটার। এই 20 লিটার যদি দুধ থাকে, 20 লিটার যদি দুধ থাকে তাহলে জল থাকবে, এখানে 20 গুণ দিতে হবে, কাটাকাটি করলে 0 0 কাটলো, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 2 দিয়ে কাটলে 10 দুগুণি 20, 3 10 30 লিটার কি থাকবে? জল থাকবে। জল তো অটোমেটিক 15 লিটার আগে থেকে আছেই, তাহলে আরো জল মেশাতে হবে। এই 30 লিটার থেকে 15 লিটার বাদ দিয়ে দিতে হবে। 30 লিটার থেকে 15 লিটার বাদ দিলে থাকে 15 লিটার। ভালো পরিষ্কার হলো না কথাটা, অঙ্কটা আরেকবার বলি। 35 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে, দুধ আর জলের অনুপাত আছে 4:3। তাহলে আমরা আমরা অনুপাত যোগফল করি, এই ক্ষেত্রে 4 আর 3 এর অনুপাত যোগফল করলে 7 হয়। 7 দিয়ে 35 কে ভাগ দিলে 5 বার যায়। এই 5 দিয়ে 4 কে গুণ করলাম, 4 5 20 লিটার দুধ আছে, 20 লিটার দুধ। তারপরে 5 দিয়ে আবার 3 কে গুণ করলে 3 5 15 লিটার আছে জল। এবার পরে কি বলছে, যেমন ভাবে জল মেশাতে হবে আরো, যাতে সেই মিশ্রণে 60% জল থাকে। তাহলে 60% জল থাকা মানে সেই মিশ্রণের মধ্যে 40% দুধ আছে। তাহলে আমরা লিখি 40%, 40 লিটার যদি দুধ থাকে তাহলে ওই মিশ্রণে জল থাকতে হবে 60 লিটার। এটা দুধ। 40 লিটার যদি দুধ থাকে তাহলে সেই মিশ্রণে জল থাকতে হবে 60 লিটার। 1 লিটার যদি দুধ থাকে সেই মিশ্রণে জল থাকতে হবে 60/40। এবার এখানে 20 লিটার দুধ আছে, 20 লিটার দুধ থাকলে জল থাকতে হবে এই 60/40 ইন্টু 20। এখানে কাটাকাটি করে দেখা গেল 30 লিটার জল থাকতে হবে এই মিশ্রণে, 30 লিটার জল থাকতে হবে। তো 15 লিটার জল তো আগে থেকেই আছে, তাহলে 30 লিটার জল থেকে 30 লিটার জল থেকে 15 লিটার বাদ দিলে থাকে 15 লিটার। তাহলে প্রশ্নটা অনুযায়ী 15 লিটার জল মেশাতে হবে। কত নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে, ওটাই উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে? যদি এ এর 90% ইকুয়াল টু বি এর 30% এবং বি ইকুয়াল টু এ এর 2x% হয়, তবে এক্স এর মান কত?
ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2019 সালে এসেছিল। এ এর 90%, এ এর 90% সমান সমান হলো, এ এর 90% সমান 90 এ বাই 100 সমান সমান বি এর 30%। এভাবে করলে বি এর 30% মানে 30 বি বাই 100। এবার এই 100 আর এই 100 বাদ দিয়ে দিলাম, এই একটা শূন্য আর এই একটা শূন্য বাদ দিয়ে দিলাম, তাহলে 9a ইকুয়াল টু 3b পাওয়া গেল। এবার পরে দেখি কি বলছে আবার, এ এর 2x%, তাহলে 2x ইন্টু এ বাই 100, এ এর 2x% মানে এত, বি ইকুয়াল টু বলছে বি ইকুয়াল টু এ এর 2x%, তাহলে বি ইকুয়াল টু এ এর 2x% মানে 2x এ বাই 100, এটা বি এর মান। তাহলে এখানে আমরা কি পেলাম, 9a ইকুয়াল টু 3b, তাহলে থাকলো 9a ইকুয়াল টু এই 3b এর 3 রাখবো বি এর বদলে, বি এর মান যেহেতু এটা পেলাম তাই এখানে বি এর বদলে এই মানটা বসাই দেবো। তাহলে 3 আছে, 3 থাকলো ইন্টু কি হয় 2ax, 2ax বাই 100। এবার এদিকে এ আছে আর এদিকে এ আছে, কেটে গেল, থাকলো কি 3 দুগুণে 6x, 6x বজ্রগুণ করছি, 6x ইকুয়াল টু 100 ইন্টু 9। এবার x ইকুয়াল টু এই 9টা নিচে বসে যাবে, 3 দুগুণে এখানে ভুল লিখলাম একটু, 3x, 6x, 6 হবে এখানে 6, তাহলে 6 দিয়ে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3-এ 9, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, তাহলে 3 50-এ 150, এটাই হবে উত্তর। x এর মান কত, x এর মান 150, বি নাম্বার অপশন 150। তারপরে কি আছে, একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান। নির্বাচনে 1/6 ভোট বাতিল হয়। মোট ভোটারের সংখ্যা 600 হলে অপর প্রার্থী কতটি বৈধ ভোট পেয়েছিলেন? এটাই হলো প্রশ্ন। তাহলে আমরা 600-র মধ্যে, পেজটা একটু চেঞ্জ করে নিই, 600 ভোট, 600টি ভোট আছে, এর 1/6 বাতিল হয়, 1/6, 6 দিয়ে 600 কাটলে 100 বার যায়, অর্থাৎ 100 ভোট বাতিল হয়। তাহলে বৈধ ভোট ছিল 500, এই 500 জন বৈধ ভোট, তার মধ্যে 60% নির্বাচিত প্রার্থী পায়, তাহলে পরাজিত প্রার্থী পায় 40%, অর্থাৎ 100 জনের 100-র মধ্যে পায় 40টা, তাহলে 500-র মধ্যে পায় 4 5 20, 200টা একবারে বেড়ে যায়। অঙ্ক করি আমরা, 100-র মধ্যে পরাজিত প্রার্থী 100 ভোটের মধ্যে পাবে 40টি, 1 ভোটের মধ্যে পাবে 40/100, আর 500 ভোটের মধ্যে পাবে এরকম 500 গুণ, তাহলে এই 5 বার যায়, 4 5 20, 200টি ভোট পরাজিত প্রার্থী পেয়েছে, 200টি ভোট পরাজিত প্রার্থী পেয়েছে।